আয়াত ৫৪ أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما অনুবাদ অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? তবে আমরা তো ইব্রাহিমের বংশধরকেও কিতাব ও হিকমত দিয়েছিলাম এবং আমরা তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে ইয়াহুদীদের হিংসার কঠোর নিন্দা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জ্ঞানৈশ্বর্য ও শান ও শৌকত দান করেছিলেন তা দেখে ইয়াহুদীরা হিংসার অনলে জ্বলে মরত। আল্লাহ তাআলা এখানে তাদের সে হিংসা বিদ্বেষের কঠোর নিন্দা করেছেন এবং তাদের বিদ্বেষকে একান্ত অযৌক্তিক বলে আখ্যায়িত করে পরবর্তী আয়াতগুলোতে তার কারণ বর্ণনা করেছেন। তা হল এই যে তোমাদের এই হিংসা ঈর্ষা ও বিদ্বেষের কারণটা কি? যদি এ কারণ হয়ে থাকে যে তোমরাই প্রকৃত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী অথচ তা তোমাদের হাতে না এসে তিনি পেয়ে গেছেন, তাহলে তোমাদের এই ধারণা যে একান্তই ভ্রান্ত তা সুস্পষ্ট। কারণ এখন তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে বঞ্চিত, কিন্তু তোমরা যদি তা থেকে কোনো অংশ প্রাপ্ত হতে তাহলে তোমরা তো অন্য কাউকে একটি করিও দিতে না। অন্যদিকে যদি তোমাদের এ বিদ্বেষ এ কারণে হয়ে থাকে যে রাজক্ষমতা না হয়ে আমরাই না পেলাম, কিন্তু তার হাতে কেন যাবে? রাষ্ট্রের সাথে তার কি সম্পর্ক? তাহলে তার উত্তর হল এই যে ইনিও নবীগণেরই বংশধর, যাদের নিকট রাষ্ট্রীয় ক্ষমতা পূর্ব থেকেই ছিল, কাজে রাষ্ট্র কোনো অপাত্রে অর্পিত হয়নি। অতএব তোমাদের ঈর্ষা একান্তভাবেই অযৌক্তিক। এখন জানা দরকার ঈর্ষা কি আর তার পরিণামই বা কি। আলেমগণ বলেন, হাসাদ বা ঈর্ষা হচ্ছে অন্যের প্রাপ্ত নেয়ামতের অপসারণ কামনা করা, যা হারাম ও নিন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পারস্পরিক হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পরের প্রতি মুখ ফিরিয়ে রেখো না, বরং আল্লাহর বান্দা ও পরস্পর ভাই ভাই হয়ে যাও। আর কোনো মুসলিম ভাইয়ের পক্ষে অন্য মুসলিম ভাইয়ের প্রতি ৩ দিনের বেশি সময় পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে রাখা জায়েজ নয়।